আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনাদের মধ্যে যে জেডপে অ্যাপসটি রয়েছে, অনেকেই কিন্তু যে জেডপে অ্যাপস রয়েছে, সেই জেডপে অ্যাপসটিকে কীভাবে ইউজ করবেন, যেহেতু নতুন করে আপডেট এসেছে সে সূত্রে আপনারা কিন্তু জানতে পারছেন না এই জেডপে অ্যাপসটিকে কীভাবে সেখান থেকে রিচার্জ করব এবং কীভাবে সেখান থেকে অ্যাড মানি করব, কোনোভাবেই কিন্তু আপনারা কিছু বুঝতে পারছেন না। তো চলুন আমরা দেখে নেব আজকে নতুন যে অ্যাপসটি রয়েছে, যেটা আপডেট করার পর চেঞ্জ করা হয়েছে, সেই অ্যাপসটিতে আপনি কীভাবে লোড মানি করবেন এবং সেটাকে রিচার্জ করবেন। সেক্ষেত্রে এখানে কিন্তু যে রয়েছে অ্যাড ফাউন্ড অপশনটা কিন্তু এখানে নিয়ে চলে এসেছে। অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু অ্যাড ফাউন্ড করে এখানে যে আপনার ওয়ালেট ব্যালেন্সটি রয়েছে, সেই ওয়ালেট ব্যালেন্সটি কিন্তু আপনার সামনে শো করবে এবং আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু আবারও যে লোড মানি সিস্টেমটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু দেখতে পাবেন। এখানে কিন্তু যে আপনার ব্যালেন্সটি যেটা লোড করবেন, অর্থাৎ রিচার্জ করার জন্য যে সার্ভিস ওয়ালেটে লোড মানি করবেন, সে যেটা লোড মানি টাকা করবেন সেই টাকাটা কিন্তু একমাত্র মোবাইল রিচার্জ এবং ডিটি রিচার্জ এগুলো রিচার্জ করে কিন্তু আপনাকে টাকাটা শেষ করতে হবে। সেই সূত্রে কিন্তু যে সার্ভিস ওয়ালেটটা রয়েছে, এখানে সার্ভিস ওয়ালেট বলে একটা অপশন রয়েছে। অর্থাৎ এই যে সার্ভিস ওয়ালেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্ভিস ওয়ালেটের মানে হচ্ছে রিচার্জ করার জন্য। অর্থাৎ এখানে লোড মানি করার জন্য আপনি কী করবেন, অ্যাড ফান্ডে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার যে টাকাটা রয়েছে, যত টাকা লোড মানি করবেন সেই টাকাটা আপনি এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন এবং এখানে চাইলে আপনি কিন্তু লিখে দিতে পারেন এবং আপনি সরাসরি এখানে কি যে ইউপিআইয়ের যে অপশন রয়েছে সেই ইউপিআই ক্লিক করবেন। এখানে ইউপিআই যদি আপনি করেন তাহলে কিন্তু এখানে যেহেতু রয়েছে যে মিনিমাম 500 টাকা লোড মানি করতে হবে, অর্থাৎ 500 টাকা আপনি কিন্তু এখানে লিখে দিবেন। 500 র উপরে যত টাকা আপনি লোড মানি করবেন। তারপর আপনি কী করবেন, সরাসরি এখানে যে টিক চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে যে টাকাটা লোড মানি করবেন সেটা টাকাতে কী কী কাজ করতে পারবেন তা বিস্তারিত তথ্য কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে আপনি টাকাটা লোড মানি করবেন সেখানে কিন্তু এলপিজি গ্যাস, অর্থাৎ গ্যাস যদি আপনি বুক করেন সেখান থেকে করতে পারবেন এবং মোবাইল প্রিপেড এবং মোবাইল পোস্টপেড এবং ফাস্ট্যাগ এবং ডিটিএইচ, এটি কিন্তু এই 5টা সার্ভিস যে রয়েছে, এই 5টা সার্ভিস কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আপনি এটা কাজ করার জন্য, এগুলো সার্ভিস ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এগুলো সার্ভিস ব্যবহার করার জন্য আপনি এখানে টিক চিহ্ন দিবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সরাসরি সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অপশন পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি সরাসরি ক্লিক করবেন এবং নিচে যে পে অপশনটি রয়েছে, এই পে অপশনটিতে ক্লিক করবেন। অর্থাৎ এই পে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এখানে কিন্তু অপশন চলে এসেছে। আপনি কী করবেন, সরাসরি এখানে নিচেরটাতে ক্লিক করবেন। নিচেরটাতে ক্লিক করার পর এখানে কিন্তু ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এরকমভাবে কিন্তু আপনার সামনে লোড দেবে। লোড নেওয়ার পর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার যে কিউআর কোডটি লেখা আছে, এই কিউআর কোডটিতে আপনি ক্লিক করবেন। কিউআর কোডটি শো করবে। সেই কিউআর কোডে কিন্তু 5 মিনিটের মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু সাকসেস দেখিয়ে দিবে। সাকসেস দেখার পরে আপনি সরাসরি কিন্তু আপনার যে এখানে যে একটা ওয়ালেট রয়েছে, সেই সার্ভিস ওয়ালেট যেটা রয়েছে সেখানে কিন্তু লোড মানি হয়ে যাবে। যদি কোনো ক্ষেত্রে না হয়, কোনো পেন্ডিংয়ে পড়ে যাবে, আর কিছু হয়ে যায়, তাহলে আপনি কী করবেন, সরাসরি এই যে অ্যাড ফান্ড অপশন রয়েছে এখানে আপনার আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে যে রিকোয়েস্ট ফান্ড যেটা অপশন রয়েছে সেখানে আপনি সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার যে অ্যামাউন্ট যত টাকা আপনি লোড মানি করছিলেন তার টাকাটা লিখে দেবেন এবং ফোনপে বা যে ইউপিআই থেকে আপনি টাকাটা ট্রান্সফার করলেন তার ইউটিআর নম্বরটা আপনি পাবেন, সেটা কিন্তু এখানে লিখে দিবেন এবং এখানে যে পেমেন্ট স্লিপটা রয়েছে, আপনার রিসিপ্টটা রয়েছে, ফোনপে থেকে যে পেমেন্ট করলেন বা পেটিএম থেকে যে পেমেন্ট করলেন বা গুগল পে থেকে করলেন, তার একটা স্ক্রিনশট করে আপনি সরাসরি কিন্তু এখানে আপলোড করে এখানে যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিটে ক্লিক করে দেবেন। আপনার যদি অ্যাড মানি না হয়, অবশ্যই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার যে লোড মানিটা রয়েছে সেটা কিন্তু লোড মানি হয়ে যাবে। তো এটা ছিল লোড মানির প্রসেস এবং লোড মানির প্রসেসের পর আপনি কী করবেন, এবার আপনাকে সার্ভিসগুলো ইউজ করতে হবে। এখান থেকে যে সার্ভিসগুলো ইউজ করতে হবে, আপনি দেখা গেল যে মোবাইলে রিচার্জ করবেন, তো এখানে সরাসরি ক্লিক করবেন। মোবাইল প্রিপেডের ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু চলে আসবে সমস্ত রকমের সিমগুলো কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনি কোন সিম রিচার্জ করবেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখা যাচ্ছে আপনি এয়ারটেল রিচার্জ করবেন, তো এয়ারটেলে সরাসরি আপনি ক্লিক করবেন। তারপর কী করবেন, এখানে কিন্তু যে আপনার মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনি এখানে কিন্তু দিয়ে দিবেন। দেখা গেল আমি যে কোনো একটা মোবাইল নম্বর আমার নম্বর দিয়ে দিলাম। তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু যাবেন। এখানে যাওয়ার পর আপনি কোথা থেকে রিচার্জটা করছেন, কান্ট্রি, বা আপনি যদি কিছু না পান তাহলে কিন্তু এখানে কী করবেন, অল বলে কিন্তু যদি আপনি সিলেক্ট করে দেন তবু কোনো চাপ নাই, এখানে আপনি সেটা সিলেক্ট করে দেবেন বা কোন সিটি থেকে আপনি কিন্তু অপারেটরটি ব্যবহার করছেন সেখানটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু অ্যামাউন্টটি আপনি সরাসরি কিন্তু বসিয়ে দিবেন।
অর্থাৎ দেখা গেলো যে ৩৪৯ টাকা রিচার্জ করবেন, তো ৩,৪,৯ আপনি সরাসরি এখানে বসে এখানে সরাসরি এখানে কিন্তু আপনারা সরাসরি কী করবেন, এখানে যে রিচার্জ রয়েছে সেখানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাথে, সাথে আপনার সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। আপনি রিচার্জ যে পাসওয়ার্ডটি দিয়েছেন ৪ অঙ্কের, অর্থাৎ যে আপনি পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি যেটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি সরাসরি বসিয়ে দিবেন এবং এখানে সরাসরি আপনি যে রাইট চিহ্ন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন। এখানে করতে, করতে আপনার কিন্তু যে রিচার্জটি রয়েছে সেই রিচার্জটি কিন্তু সম্পূর্ণভাবে সাকসেস হয়ে যাবে। অর্থাৎ রিচার্জটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কিন্তু সামনে কিন্তু যে রিচার্জটি করলেন সেই রিচার্জটি কিন্তু দেখিয়ে দিবে। অর্থাৎ এখানে কত টাকা ক্যাশব্যাক পেলেন, অর্থাৎ যে আপনার যদি ৩৫০ টাকা রিচার্জ করেন সেখানে যে 25 টাকা যে আপনি 25 টাকার মতো যে আপনি ক্যাশব্যাক পাবেন, সেই ক্যাশব্যাক ওয়ালেটটা আপনি কোথায় পাবেন? সেটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে? আপনি কিন্তু কী করবেন, এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল কমিশন। অর্থাৎ এখানে কিন্তু কত টাকা রিডিম করেছেন এবং যে আপনি রিচার্জটা বর্তমানে করলেন সেই রিচার্জের যে কমিশনটা রয়েছে সেই কমিশনটা কিন্তু এখানে লোড মানি হয়ে যাবে। আপনি এখানে কিন্তু সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে, সাথে আপনার কিন্তু দেখিয়ে দেবে যে কোন জায়গায় কত টাকা কিন্তু কমিশন পেয়েছো। অর্থাৎ এখানে কিন্তু যে অ্যাভেলেবেল যে টাকাটা রয়েছে, বর্তমানে যে কমিশনের টাকাটা রয়েছে সেই কমিশনের টাকাটা দেখাবে। অর্থাৎ সেই টাকাটা যদি আপনি মনে করেন যে সেটাকে উইথড্র করে সেটাকে কিন্তু আমি উইথড্র করে নেব। তো এখানে উইথড্র করতে গেলে কিন্তু মিনিমাম ৫০ টাকা হতে হবে ক্যাশব্যাক, তাহলে কিন্তু উইথড্র হবে। আপনি কি করবেন, উইথড্র করার জন্য এখানে রিডিম ক্যাশব্যাক রয়েছে, এখানে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু যত টাকা থাকবে তত টাকা আপনি লিখে কিন্তু এখানে কি করবেন, রিডিমে কিন্তু সরাসরি আপনি ক্লিক করে দিবেন। রিডিমে ক্লিক করার সাথে, সাথে যেহেতু আমার টাকা নাই, এত টাকা সেই সূত্রে কিন্তু রিডিমটা হচ্ছে না। টাকা থাকলে কিন্তু সাথে, সাথে আপনার কিন্তু যে আ যেটা রয়েছে সেটা কিন্তু উইথড্র হয়ে যাবে। এবার সরাসরি আপনার টাকা কিন্তু এখানে কিন্তু যে সার্ভিস ওয়ালেট রয়েছে, এই সার্ভিস ওয়ালেটে কিন্তু সরাসরি টাকাটা চলে আসবে। এইভাবে কিন্তু আপনি একইভাবে কিন্তু এখানে যে পোস্টপেড রিচার্জ আছে এখানে যদি রিচার্জ করেন, অবশ্যই কিন্তু আপনার যে কমিশন ওয়ালেট আছে এখানে কিন্তু লোড মানে এখানে কিন্তু অ্যাভেলেবেলটা কমিশনটা দেখিয়ে দেবে। ডিটিএইচ রিচার্জ কিনে এখানকার যে কমিশনটা রয়েছে তবু এখানে যাবে। এখানকার যে কমিশন রয়েছে এটা রয়েছে ফাস্ট্যাগের, এলপিজি গ্যাসের কমিশনটা যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল কমিশনটা কিন্তু যাবে। তো এইভাবে এখানে কিন্তু এই যে জেড বাজার যে অ্যাপসটা, জেডপে যে অ্যাপসটা রয়েছে এখানে কিন্তু এরকমই সার্ভিস, এরকমগুলো সার্ভিসগুলো কিন্তু বর্তমানে চালু আছে। এই সার্ভিসটা চালু আছে, পোস্টপেড চালু আছে, ডিটি চালু আছে, ফাস্ট্যাগ চালু আছে এবং এলপিজি গ্যাস চালু আছে। বাকি সার্ভিসগুলো কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে দেয়নি এবং পরবর্তীতে কিন্তু দিতে পারে। একে, একে কিন্তু আ যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আসছে। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ৭% ক্যাশব্যাক, যে ৭% আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ৭% ক্যাশব্যাক, সেটা কিন্তু আপনারা মোবাইল রিচার্জের ক্ষেত্রে, ডিটি রিচার্জের ক্ষেত্রে কিন্তু আপনারা 7% ক্যাশব্যাক পাবেন। এবং এখান থেকে আপনি কি করতে পারবেন, এখানে ভাবে বিভিন্ন রকমের আর্নিংও করতে পারবেন। এখানে ইনভাইট লিঙ্ক যদি আপনি বন্ধুদেরকে শেয়ার করেন তাহলে কিন্তু মোটা টাকা একটা ইনকাম করতে পারবেন। আপনি যদি চান যে এই আইডিটি নিয়ে আমি এই অ্যাপসটির যে নিয়ে বা এই আইডিটি নিয়ে আমরা বিস্তারিতভাবে বিভিন্ন লাখ, লাখ টাকা ইনকাম যদি করব মনে করেন, তবুও ইনকাম করতে পারবেন। তবে এই আইডিটি যদি করতে চান, যে জেডপে রয়েছে সেটা কিন্তু এটা কিন্তু পে, অর্থাৎ জেড বাজার থেকে আইডি করে আপনাকে জেডপেতে কাজ সম্পূর্ণভাবে করতে হবে। অর্থাৎ এই আইডিটি যদি আপনি মনে করেন যে নিবো, তো সেই আইডিটি কীভাবে নিবো যদি মনে করেন, অবশ্যই আমাদের যে আপনারা যে কন্ট্যাক্ট নম্বরটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বা ডেসক্রিপশনে যাবেন, সেখানে তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আপনি হাই লিখবেন এবং সেখানে লিখে দেবেন যে জেডপে আইডি নিবো, জেডপে আইডি করতে কত টাকা খরচ হবে, জেডপেতে কীভাবে ইনকাম করব, কীভাবে আর্নিং করব, কীভাবে রেফার করব, বিস্তারিত তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এখান থেকে যদি আপনি মনে করেন তাহলে কিন্তু লাখ টাকাও মাসে আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ কাজের উপরে কিন্তু নির্ভর করে আপনি কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল একটা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আইডি করলে পরে যে কন্ট্যাক্ট নম্বরটি দিয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করুন।